আরো একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানিয়ে রেখি, সেটা হচ্ছে ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ, এবং সেটা সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে। এই বিজ্ঞপ্তি এবার কেন্দ্রের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। সব রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এবার বিদেশিদের জন্য ডিটেনশন সেন্টার। গতকাল রাতে এই বিজ্ঞপ্তি প্রকাশ কেন্দ্রের। গতকাল রাতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্র। এবার বিদেশিদের জন্য ডিটেনশন সেন্টার সব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলেই হবে এই ডিটেনশন সেন্টার। ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। ডিটেনশন বিজ্ঞপ্তিতে ঠিক কি কি রয়েছে নীলাঞ্জনা, সেগুলো তুলে ধরছে। এখন পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশের ধর্মীয় নিপীড়নের শিকার যে সংখ্যালঘুরা তারা এই সুবিধে পাবেন। হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান সম্প্রদায়ভুক্ত ব্যক্তিরা এই সুবিধে পাবেন। 31শে ডিসেম্বর 2024-এর মধ্যে যারা বৈধ নথি ছাড়া ভারতে ঢুকেছেন এবং বৈধ নথি দিয়ে প্রবেশ করলেও যার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের বিরুদ্ধে পাসপোর্ট ও ভিসা আইন পুরোপুরি কার্যকর হবে না। যারা ছাড়ের আওতায় নেই তাদের কঠোর নিয়ম মানতে হবে বলে ডিটেনশন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। একটু বিস্তারিতভাবে জানি যে আর ঠিক কি বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। রাজীব চক্রবর্তীর সরাসরি প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, একটু বিস্তারিত বলো, ঠিক কি বলা হলো বিজ্ঞপ্তিতে? কারা ডিটেনশন ক্যাম্পে যাবেন, কাদের জন্য থাকছে ছাড়? দেখো, এই ডিটেনশন ক্যাম্পের খবর বা যে প্রশ্ন তোমার, তার উত্তর দেওয়ার আগে একটা কথা জানিয়ে দিই যে আমাদের দেশে নতুন একটি সংশোধিত আইন চালু হয়েছে, যেটি ঠিক আজ থেকে দুদিন আগে চালু হয়েছে, যেটি বিদেশি এবং অভিবাসন সংক্রান্ত আইন। অর্থাৎ বিদেশিরা এদেশে থাকতে পারবেন, তারা আসবেন, তাদের ভিসার কি বন্দোবস্ত হবে এই সংক্রান্ত সংশোধিত আইন, সেটি কার্যকর হয়েছে। ঠিক তার একদিন পরেই গতকাল রাতে কিন্তু এই বিজ্ঞপ্তি, যে বিজ্ঞপ্তির কথা তুমি বলছো, সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এবার থেকে প্রত্যেকটি রাজ্যকে ডিটেনশন ক্যাম্প তৈরি করতে হবে। এতদিন পর্যন্ত যা ছিল শুধুমাত্র অসমে এনআরসি চালু হওয়ার পর ডিটেনশন ক্যাম্প। এই ডিটেনশন ক্যাম্প আসলে কি? যদি তোমাকে বা আমাকে সন্দেহ হয় আমরা বিদেশি নাগরিক, আমরা যদি নথি দেখাতে না পারি, সঠিক তথ্য না পেশ করতে পারি, নথি না দেখাতে পারলে স্থান হবে আমাদের ডিটেনশন ক্যাম্পে। সে তারপর বিচার হবে বিশেষ ট্রাইব্যুনালে বিচার হওয়ার পর্যন্ত, অর্থাৎ একেবারে সব কিছু খতিয়ে দেখা পর্যন্ত থাকতে হবে এই ডিটেনশন ক্যাম্পে। তারপর আমরা ভারতীয় নাগরিক প্রমাণ হলে দেশে ফিরতে পারবো, আর যদি প্রমাণ হয় আমরা বিদেশি নাগরিক তাহলে সংশ্লিষ্ট দেশে ফেরত পাঠানো হবে। ডিটেনশন ক্যাম্পের মূলত এই কাজ। এবং এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি, এই নোটিফিকেশনে স্পষ্ট করে বলা আছে খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, জৈন, পারসি এবং শিখ, এই 6টি ধর্মাবলম্বী মানুষ যারা প্রতিবেশী রাষ্ট্র থেকে আসবেন, অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান, তাদের জন্য ছাড় রয়েছে। কিন্তু যারা ভিনরা দেশ থেকে এসেছেন, অন্য দেশ থেকে এসে দেশে বসবাস করছেন, অন্য ধর্মের মানুষ, যাদের কাছে নথি নেই, যাদের কাছে তথ্য যারা নথি পেশ করতে পারবেন না তারা নাগরিক হিসেবে, তাদের কিন্তু থাকতে হবে ডিটেনশন ক্যাম্পে। এক্ষেত্রে এই ডিটেনশন ক্যাম্পের যে চেহারা তা আমরা জানি। আসামে এর আগে দেখেছি যে অসমের বিভিন্ন জায়গায় এরকম ডিটেনশন ক্যাম্প তৈরি হয়েছে এবং সেই ডিটেনশন ক্যাম্পে তাদের রাখা হয়েছে যারা সন্দেহে করা হয়েছে বিদেশি নাগরিক হিসেবে। যখন দেশে বাংলাদেশি নাগরিকদের খুঁজে বের করার প্রক্রিয়া চলছে বিভিন্ন জায়গায়, যার জেরে আমরা দেখেছি বাংলা এবং বাঙালি ইস্যু পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় একটা জায়গা করে নিয়েছে। আমরা দেখেছি বিহারে এসআইআর হয়েছে, যে এসআইআরের ভোটার তালিকা সংশোধন, 65 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। তারপর 3 লক্ষ ভোটারকে নোটিশ পাঠানো হয়েছে তারা নাগরিকত্বের প্রমাণ দিক এই মর্মে। অর্থাৎ এই নাগরিকত্বের বিষয়টি এবার কেন্দ্রীয় সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে বিচার করছে এবং বিদেশি এবং অভিবাসন যে আইন, সেই আইন সংশোধিত হওয়ার ফলে বিদেশিরা যখন ভারতে আসবেন তাদের ভিসা দেওয়ার ক্ষেত্রে অনেক কিছু খতিয়ে দেখা হবে, তাদের খুন ধর্ষণের অভিযোগ রয়েছে কিনা, এই সমস্তগুলো কিন্তু একসঙ্গে রয়েছে। আর এক্ষেত্রেই নতুনত্ব এই ডিটেনশন ক্যাম্প, যা এতদিন ছিল অসমে, এবার সব রাজ্যে হবে। আর জেলা শাসকরা এই ডিটেনশন ক্যাম্প দেখভাল করবেন, তাদের তত্ত্বাবধানে থাকবে এই ডিটেনশন ক্যাম্প এবং নাগরিকত্বের প্রমাণ না দিতে পারলে। চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে ছিলেন। আর স্বাভাবিকভাবেই কেন্দ্রের তরফ থেকে ডিটেনশন ক্যাম্প নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর রাজনৈতিক মহল থেকেও প্রতিক্রিয়া উঠে আসছে। আপনাদের শোনাবো কি বলছেন তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার, বাম নেতা সুজন চক্রবর্তী, কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কি বলছেন তারা, শুনুন পরপর। ডিটেনশন ক্যাম্প বলতে গিয়ে তারা যখন বলছে অবৈধভাবে ভারতবর্ষে আছে যারা, সেখানেই বলে দিচ্ছে
যে ধর্মীয় কারণে যারা আশেপাশের রাজ্য থেকে এই দেশে এসছে, আশেপাশের দেশ থেকে এই দেশে এসছে, সেই ধর্মীয় কারণ দেখে ঠিক হবে তা সে ডিটেনশন ক্যাম্পে যাবে কি যাবে না। ভারতবর্ষের কোন আইন আছে যেখানে ধর্মীয় কারণের ওপর নির্ভর করে তার শাস্তি হবে কি হবে না ঠিক হয়? অমিত শাহ, নরেন্দ্র মোদী একের পর এক সংবিধান বিরোধী কাজ করে যাচ্ছে, সংবিধানকে মানতে চাইছে না। ভারতবর্ষের মূল যে স্পিরিট সেটাকে ভেঙে ফেলে একটা নতুন ভাবে একটা এমন ভারতবর্ষ করতে চাইছে যেখানে সাধারণ মানুষের অধিকার, সাধারণ মানুষের গণতন্ত্র রক্ষার অধিকার থাকবে না। কেন্দ্রীয় সরকার যে এই মনোভাবে চলছে এটা আমরা বহুদিন ধরে বলছিলাম যে আসলে ডিটেনশন ক্যাম্প, তার আগে কাগজপত্র এমন ভাবে চাও গরিব প্রান্তিক মানুষ তাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। ফলে প্রান্তিক মানুষ, গরিব মানুষ, তার বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা, তার মধ্যে করে কাগজের অভাব থাকলে ডিভোটার বলা, তারপরে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে দেওয়া এবং ডিটেনশন ক্যাম্পে রাখা। কিন্তু এটা সারা ভারতবর্ষের সর্বত্র চালু করলেও বিপদের আজটা মূলত বাংলাভাষী মানুষের বিরুদ্ধে, এবং বাংলাভাষী মানুষকে বাংলাদেশে দাঁড়িয়ে দেওয়ার মতন সুযোগ দিল্লি সরকার দিচ্ছে। মানুষের উপর আক্রমণ, গরিব মানুষের উপর আক্রমণ, প্রান্তিক মানুষের উপর আক্রমণ, পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ, যারা গরিব এবং যারা মুখ্যত বাংলাভাষী। তার সঙ্গে নামটা যদি মুসলমান নাম হয় তো সোনায় সোহাগা। সরাসরি সাধারণ মানুষের উপরে যুদ্ধ ঘোষণা করেছে এই সরকার। একটা ব্যর্থ সরকার মানুষের রুজি রোজগার দিতে পারে না। নির্বাচন কমিশন এবং বিজেপির যৌথ ভোট চুরি, একটার পর একটা ইস্যুসকে পরিবর্তন করা এবং ব্যর্থতার ঢাকা দেওয়া, ব্যর্থতাকে চাপা দেওয়ার জন্য এই বিষয়গুলোকে সামনে আসছে। ভোট এসে গেছে, তাই এখন ভোট এসে গেলে এই গরিব মানুষের উপরে বাঙালি, বাংলাদেশি, অনুপ্রবেশকারী এইসব বলবে। প্রতিবার ভোটের আগে করে রুজি রোজগার, বাসস্থানের কথা বলে না। আজকে বাংলাদেশি বলে বাঙালিদের উপর অকথ্য অত্যাচার, মুসলমান হলে তো তার উপরে আরো বেশি আক্রমণ করছে, বাংলাভাষী মুসলমানদের উপরে সারা ভারতবর্ষে করছে। এখন পশ্চিমবঙ্গেও এটা করার জন্য ভোট এসে গেছে। ভোটের আগে ডিটেনশন ক্যাম্প করার নাম করে এখন আবার অত্যাচার শুরু হবে গরিব মানুষের উপরে। বাংলাদেশের নাগরিকরা পশ্চিমবঙ্গ পুলিশ বিভিন্ন জায়গা থেকে তাদেরকে অ্যারেস্ট করেছে, বাংলাদেশি নাগরিকদেরকে। তারা কোথায় আছে এই মুহূর্তে? মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আছে, জাকির সাহেবের বাড়িতে আছে, না জেলে আছে? জেলে আছে তারা প্রত্যেকে। পশ্চিমবঙ্গ পুলিশ তাদেরকে জেলে রেখেছে। এটাই ডিটেনশন ক্যাম্প। ডিটেনশন ক্যাম্প মানে আলাদা করে নতুন কিছু তৈরি হয় না। যে জেলে থাকে জেলটাকে ডিটেনশন ক্যাম্প বলে। যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এতদিন করছিল সেই কাজটাই করবে, আলাদা করে নতুন কিছু হচ্ছে না। ভারতীয় যারা নাগরিক এবং 24 পর্যন্ত সিএ এর অ্যাপ্লিক্যান্টের সময়সীমা বাড়ানো হয়েছে, তারা অ্যাপ্লিকেশন করবে এবং প্রয়োজনে যারা ভারতীয় নাগরিক তারা তাদের কাজ করবে, তাদের কোনো অসুবিধা নেই। যারা বাংলাদেশি নাগরিক, বাংলাদেশি মুসলিম, বাংলাদেশি অনুপ্রবেশকারী, তারা কোথায় করবে? তাদেরকে আপনার বাড়িতে যদি আপনার মনে হয় জায়গা রাখবে দেবেন, আপনার দেবেন, কোনো অসুবিধা নেই। ভারতবর্ষের জায়গা দেবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।